হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সেলফ ইমপ্রুভমেন্ট ডে নাম্বার 14। কালকে আমাদের চ্যালেঞ্জের শেষ দিন, আজকে শেষের আগের দিন, আর আজকে পৌষ পার্বণ। তো তাই সকালবেলা একটা ক্লাস করে এসেছি মিষ্টির দোকানে প্রসাদ নিতে, ঠাকুরের পুজোর জন্য, আর কিছু ফুলও নেব। আজকে যেহেতু পৌষ পার্বণ, তো বাড়িতে তো পিঠে পুলি হবেই, সেটাও তোমাদের সাথে একটুখানি আলোচনা করব যে কিভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। আর সকাল সকাল কিন্তু আমার ফেভারিট একটা পিঠে আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, আমার স্টুডেন্টের মায়ের দেওয়া গুড় পিঠে আমার ওয়ান অফ দ্য ফেভারিট পিঠে। তো তার মধ্যে সকাল সকাল কিন্তু শুরুটা খুব ভালোই হলো সেই পিঠেটা দিয়ে। চাদর ছিঁড়েছে বলে আমার ইউটিউব ফ্যামিলিতে তোমরাও যেহেতু আমার একটা পরিবার, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। খুবই তাড়াতাড়ি আমি আর রিভ প্ল্যান করে রিভের একটা নতুন জিনিস নেওয়ার খুব ইচ্ছে হয়েছিল বহুদিন। এবার আমি ওকে ডিমোটিভেট করি না, কারণ আমি যদি ডিমোটিভেট করি তাহলে ও কোনো দিনই আর নতুন কিছুর দিকে ভাবতে পারবে না। তাই সেইটার ডেমো এসেছিলো অনেক জায়গা থেকে। এখন অবধি যদিও আমরা প্ল্যান করিনি আমরা কি নেব, তো আমরা ওইটা স্টিল এখন অবধি চিন্তাভাবনা করছি। এবার ও তাই দেখছিল একটু ট্রায়াল দিয়ে, কবে সেটা আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো এবার আমি রেডি হয়ে নিয়েছি, আমার একটা ক্লাস আছে সেটার জন্য। হ্যাঁ দেখছি, এই যে ডিমোটিভেটিং পারসন। তোমার জন্য কেন হয়েছে? তাই তুমি কেন বললে যে তুমি সকালবেলা পড়াতে গেলে একটা ব্যাগে করে নিয়ে যাবে? হ্যাঁ, সে তো বাথরুমের জন্য তোমার জন্য বুঝলাম, কিন্তু তুমি তাহলে কেন বললে? তুমি তাহলে ডাইজেস্টিভ আনতে পারতে আমার জন্য, আর তুমি আমাকে তখন এইগুলো দিলে বুমেরাং। বুমার হ্যাঁ খেয়েছি, আমরা বিগ বাবুলও খেয়েছি। বুমারও আমাকে দিয়ে গেল কত যেন, মানে ভালো জিনিস একটা। আচ্ছা আচ্ছা, তো ওয়েফার নিয়েছে, ও গেছিলো স্মার্ট বাজারে আমাদের আজকে যেই পিঠে পুলি হবে তার কিছু জিনিস আনতে, দিয়ে তখন এগুলো নিয়ে এসেছে। মানে চিন্তা করো জাস্ট তোমরা, চ্যালেঞ্জিং, বুঝতে পারছো? বলছিলাম না যত দিন যাবে চ্যালেঞ্জ তত হার্ড হতে থাকবে, এই হার্ড হচ্ছে আমার। আর এই যে এই পুলিগুলো আমি বানিয়েছি একদম ক্রোকোডাইলের মতো পিঠের শেপ করে করে। ভালো লাগছে বলো? কেমন লাগছে তোমরা জানিও। আমার বেশ ভালো লাগে এই সমস্ত জিনিস নিয়ে একটুখানি কায়দা করতে। তো পৌষ পার্বণের দিন বা মকর সংক্রান্তির দিন বলা হয় যে সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে গমন হয়। আর দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে গমনকে দেবতাদের রাতের থেকে দিনের দিকে গমনের কথা বলা হয়। মানে এরপর থেকে আস্তে আস্তে দিনের পরিমাপটা একটুখানি বাড়বে আর রাতের পরিমাপটা আস্তে আস্তে কমবে। এই যে উৎসবটা, এটা কিন্তু চারিদিকে নানান নামে পালন করা হয়। আমি আর এক্সট্রা করে বেশি কিছু তোমাদের বলবো না, সবাই তোমরা জানো। আর আজকে ডেটে মোটামুটি আমরা সকলেই এই জিনিসটা জানি, এই দিনটার কতটা মাহাত্ম্য আছে। তো তাই প্রতিটা বাড়িতেই কিন্তু টুকটাক পিঠে পার্বণ চলতেই থাকে। আমার বাপের বাড়িতেও আমার বাবার খুব পছন্দের এই পিঠেটা, দুধ পুলি। আর আমার পছন্দের তালিকাতে এই শুকনো পিঠেগুলো, আমার দুধ পুলিও খারাপ লাগে না, ভালোই লাগে, তবে আমার শুকনো পিঠে বেশি ভালো লাগে। তো যেরকম যার মধ্যে পড়ে গুড় পিঠে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, তারপরে পাটিসাপটাও ভালো লাগে মোটামুটি। এই রকমই, মানে আমার মিষ্টি জাতীয় জিনিস যে খুব ফেভারিট সেরকম ব্যাপারটা নয়, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে জিনিসগুলো বানানো, বা বানাতেও খুব ভালো লাগে। তো সেইটাই এখন চলছে
এরপরে যাব একটুখানি বাবাকে একটুখানি দিয়ে আসতে, বাবা মাকে। আর প্রতি বছরই যাই, তো প্রচুর ঠান্ডা বাইরে, তাই ভাবছি যে রেডি হয়ে গেলে দিয়ে যাব। একদম এইগুলো যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগে। তোমাদের কাদের বাড়িতে কী কী পিঠে পার্বণে কী কী বানানো হলো তো জানিও। আমি যখন আমার মনে আছে বিয়ের আগে আমি এক জায়গায় টিউশনি পড়াতাম, সেখানে তাদের একদম বসে হাতে বেটে চাল তারপরে পিঠে করা হতো। সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে। আমার মাসি খুব ভালো পিঠে বানাতো, সেটাও আমার খুব মনে আছে, খুব মুখে লেগে থাকতো পিঠে অনেক দিন, মানে আমার এখনও মনে আছে মাসির বানানো পিঠের কথা। তো এরপর আমরা বেরিয়েছিলাম, আর খুবই ঠান্ডা, দেখে তো বুঝতেই পারছো, পুরো কুয়াশা পড়ছে চারিদিকে, আর আমার অলরেডি গলা ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, তবুও মা বাবার সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ওইটাও একটা আনন্দ। সামনে থেকে সামনে থাকলে যে কীরকম কম যাওয়া হয় সেটা যারা থাকে তারাই জানে। বানিয়েছে ঠিক আছে তোমরা আমি বলতো তুই আপনি খেতে দারুণ গো। এই বাজরংবলিটা কি আমাদেরও আছে? এতেই আমাদের দুজনের হয়ে যাবে। আরে এতটা খাবো না, না এতটা খাবো না, এতটা খাবো না, ভাগ করে দাও। একটাতেই হয়ে যাবে। কতদিন বাদে না? 15 দিন কমসে কম। আর রাতের বেলা ওই বাড়িতে ডিউটি দিতে হয় তো, ওই জন্য এসে থাকতেও পারে না। 15 দিন 1 মাস পরে এলাম। অনেক দূর, ট্রেনের টিকিট পাই না আমি, টিকিটের ট্রেন বলতে যাচ্ছি। ট্রেনের টিকিট পাই না আমি। এটা গাড়িও তো পাঠাতে পারো আনতে। কি পাঠাবে? গাড়ি প্লেন ভাড়া করবে তোমার আসার জন্য। না, আর খাওয়া না আছে অনেক দূর, তুই তো আজকে প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে বিকেল থেকে, ওই জন্যই পাচ্ছি না খেতে। বিস্কুট টিস্কুট অনেক। মিষ্টি আজকে সারাদিন। বাবার তাহলে কিন্তু হাতের রান্নাটা এখন আসে। আজকে সারাদিনের কাজের পরে এখন বাজে রাত 11টা, আমি জিরা জল খেলাম। আর দেখো এই কটা জিনিস আজকে রেডি করেছি সারাদিনে। এইটা না একটা ইয়ে বানিয়েছি, মানে কোস্টার ঠিক নয়, এই যে গ্লাসটা কালার করা এখনও বাকি আছে, কালার করে তোমাদেরকে দেখাবো। এইটা একটা বানিয়েছি। আর সরস্বতী পুজো যেহেতু আসছে, এটা আমার সরস্বতী পুজোর এবারের ফার্স্ট বিনা, এটা একটা বানিয়েছি। এগুলো কালার টালার এখনও কিছুই হয়নি, কালকে সব কালার করব। আজকে এটা একটা করেছি, কারণ আজকে মোটামুটি বাড়িতে ছিলাম, তাই পিঠে পুলিতে হেল্প করা, সাথে পিঠে পুলি বানানো, সাথে সাথে এই কাজটাও আজকে কিন্তু করেছি। এত একটা শুভ দিন, তাই এই দিনটাকে আর ওয়েস্ট করলাম না। 14টা দিন পেরিয়ে গেল। আচ্ছা, তোমরা তো বললে না যে প্রিয়াঙ্কা এখানে সেলফ ইমপ্রুভমেন্টের কী ব্যাপার হলো, তুমি পিঠে খেলেই আনন্দ করলে, সারাদিন বাড়ির সাথে কাটালে, এতে সেলফ ইমপ্রুভমেন্ট কী করে হলো? আসলে আমি একটুখানি ক্লিয়ারলি বলে দিই তোমাদের, মিষ্টি জিনিসটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। যেখানে আমার পিসিওডি আছে তোমরা তো জানোই, তার জন্য। কিন্তু কি বলো তো, মাইন্ড কন্ট্রোলটা সবথেকে বড় ব্যাপার। আমি আগেও মিষ্টি খেতাম, আজকেও আমি খেয়েছি, কারণ আমাদের একটা সমাজে থাকতে গেলে সব কিছুই সামঞ্জস্য মেনে চলতে হয়। হ্যাঁ, আগে যেখানে 4টে খেতাম, এখন সেখানে 1টা কিংবা 2টো খেয়েছি, কিন্তু খেয়েছি, পিঠেও খেয়েছি, আনন্দও করেছি, সব কিছু করেছি, কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করে। একটা লাইন তাই বলে যাই আজকে ভিডিওর শেষে, যে যদি আমরা মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, আমাদের কিন্তু পুরো সব কিছুই কন্ট্রোলে হবে। ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। টাটা, দেখা হচ্ছে আবার কাল।